নির্বাচনের প্রস্তুতি নিয়ে যমুনায় উচ্চ পর্যায়ের বৈঠক। এদিকে সংস্কারের পর নির্বাচনে ব্যত্যয় হলে দায় এই সরকারে, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে আসিফ নজরুলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য নাসির উদ্দিন পাটোয়ারির। এবং রাজধানীতে সাবেক মেয়র সহ আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৯শে অক্টোবর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সভাপতিত্বে এ বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, নির্বাচন কমিশনের ইসি সচিব আখতার হোসেন, এছাড়া পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান, কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ জিয়াউর হক, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ আরও অনেক উপস্থিত ছিলেন। রাজধানী থেকে সাবেক মেয়র সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান। এর আগে গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানী থেকে গাজীপুরে কালীগঞ্জ সভায় সাবেক মেয়র রবিন হোসেন সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ডিসি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। প্রয়োজনীয় সংস্কারের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আয়োজনের ব্যত্যয় হলে এর দায়ও ডক্টর ইউনূস সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বিএনপির মহাসচিব বলেন, ডক্টর ইউনূস সাহেব, আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আপনি যতটুকু সংস্কার দরকার ততটুকু করে গ্রহণযোগ্য নির্বাচন দেবেন। নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট আসবে তারা দেশের সংকট সমাধান করবে। সুতরাং এতে যদি কোনো ব্যত্যয় ঘটে বা এর থেকে বাইরে যান, তাদের দায়ভার পুরোপুরি আপনাকে নিতে হবে। তিনি বলেন, ঐকমত্য কমিশনে আমরা যে বিষয়গুলোর সঙ্গে একমত ছিলাম না সেখানে নোট অব ডিমেন্ট দিয়েছিলাম। সেই নোটগুলো লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল, কিন্তু অবাক বিষয়, যখন তারা প্রকাশ করলেন সেই নোটগুলো উপেক্ষা করা হয়েছে। এটি ঐকমত হতে পারে না। ঐকমত্য কমিশন কেন করা হয়েছিল? ঐকমত্য কমিশন আমি বলবো এটা জনগণের সঙ্গে প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা। তিনি আরো বলেন, গ্রহণযোগ্য নির্বাচন জনগণের সংকট তৈরি হলে যে সংস্কার প্রস্তাব করা হয়েছে তা সেখানে বাস্তবায়ন হবে। নির্বাচন যত দেরি হবে ফাঁসিবাদী শক্তি তত শক্তিশালী হচ্ছে। দ্রুত সব দলের একমত ও দ্বিমত পোষণকৃত বিষয়গুলো নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। সত্যিকারের সংকটের সমাধান হলো গ্রহণযোগ্য নির্বাচন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপির কখনো সংস্কার বিরোধী নয়, কিন্তু অনেকেই বিএনপিকে সংস্কার বিরোধী বানানোর অপচেষ্টা চালাচ্ছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর স্বৈরাচারী শাসন থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠান এবং মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করা বিএনপির অবদান। আইন উপদেষ্টা আসিফ নজরুল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠন নাসির উদ্দিন পাটোয়ারি। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ দাবি করেন তিনি। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আসিফ নজরুল তো প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন, এখন দেখি উনি আসলে বাংলাদেশের মানুষের প্রয়োজনটা কতটুকু পূরণ করে দিতে পারেন। শহীদ মিনারের গণ অভ্যন্তরীণে আহতদের পরিবারের সামনে জুলাই সনদে স্বাক্ষর করতে বলে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের উপদেষ্টা এনসিপির এই মুখ্য সংগঠন বলেন, সকল শহীদ ফ্যামিলিকে ডাকবেন, ডেকে তাদেরকে বলবেন, তোমাদের রক্তের উপর আমি বসেছিলাম। তোমাদের যে পাওনা নতুন বাংলাদেশ, যে স্বপ্ন, আমি আজকে সাইনের মধ্যেও তোমাদেরকে এটা বুঝিয়ে দিয়েছি। এর মধ্যে ডক্টর ইউনূসের একটি প্ল্যান, এছাড়াও ইউনূসের কোনো একটি প্ল্যান নেই। আইন উপদেষ্টা আসিফ নজরুলের উপদেষ্টা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বিচার প্রক্রিয়া তাকে বুঝিয়ে দিতে হবে। এই সংস্কার প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়া যদি উনি বুঝিয়ে না দিতে পারেন, তাহলে আসিফ নজরুলের বাংলাদেশ কোনো একটি প্ল্যান নেই। এনসিপির এই নেতা আরো বলেন, ওনাকে আইন মন্ত্রণালয়ে বসানো হয়েছে জনগণের এই কাজটা করে দেওয়ার জন্য। ওনাকে এই কাজটা করে দিতে হবে। বাকি যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন সেখানে কেউ কোনো দলীয় হিসেবে কাজ করে যদি জনগণের এই সংস্কার প্রক্রিয়া থমকে দেওয়ার চেষ্টা চালান, তাহলে যেভাবে আপনারা বসেছেন সেভাবে আপনাদেরকে চলে যেতে হবে। তবে এবার এভাবে চলে যেতে পারবেন না, বিচারের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে।